মাঠে একলা একলা খাটছি, ছেলেটা এত বড় হয়ে গেল, ছেলেটা যে কি করে কোন থাকে দিনমান আর কি বা করছে তাও বুঝতে পারছি নি। দেখি বাড়ির মধ্যে ঢুকে দেখি সে ছেলে আবার কোনে আছে। আধা ঘন্টা ধরে বসে রয়েছি, তোমার জন্য আমার 500 টাকা লাগবে, টাকা দাও। টাকা কি করবি? টাকা দিয়ে আমি বন্ধুদের সাথে পার্টি করব। তুই জানিস নি আমরা গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই। তোর এত কষ্ট করে গাড়িটা কিনে দিলাম কিনা ধার করি, আবার তুই 500 টাকা মাঝে মাঝে যে চাচ্ছিস, এখন চাচ্ছিস টাকা পাবো ওখানে? টাকা কনে বাবা তো দেখবো না, ছেলে জন্ম দিয়েছিলে টাকা দিবা না? টাকা দেবো, তুই টাকাটা করছিসটা কি? তুই টাকা কি করে? আমি টাকা দিয়ে বন্ধুদের সাথে ঘুরতে যাবো, টাকার বাপটা দিতে পারলে তুমি দিবা না কেন? হ্যাঁ দিদি, তারা তো বড় লোক, তোর একটু বুঝতে হবে না। আমি একলা মাঠে কাজ করি, আমরা তো তো এত কষ্ট করে লেখাপড়া শিখালাম। এই যে বাড়ির আশপাশে যারা চাকরি করছে, আর তুই দিন দামান টোটো টোটো করে ঘুরে বেড়াবি, কি করছিস কনে কি করছিস? দিন মানুষের সকালবেলা বেড়াস আর রাত 1টা 2টো নেই তখন বাড়ি ফিরিস। কম থাকিস তুই? আমি রাজনীতি করবো, আমি নেতাদের পেছন পেছন ঘুরে বেড়াই সারাদিন। তোমার কোনো সমস্যা আছে? শোন বাপ, রাজনীতি করা ভালো না। তুই কি চাস যে একজনের পাশাটি থাকবি তুই, খাবি তুই? আর এই রাজনীতি করে কারা করে জানিস? যাদের কোনো কিছুর অভাব নেই তারা রাজনীতি করুক। আর আমাকে দিন আনি দিন খাওয়া, তোর রাজনীতির ভিতর যাওয়াও লাগবে না, রাজনীতি করাও লাগবে না। আর রাজনীতি বাপ, তুই তো আমার ছেলি। আমি কথা শুনতে চাচ্ছি না অত, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি নেতা হব। বাপ, তো আমি বললামই যে তুই নেতা বাদে তুই যা হবে। তুই তো লেখাপড়া শিখেছিস না? তুই তো লেখাপড়া শিখেছিস। লেখাপড়া শিখিস তুমি, চাকরি দাও, আমার চাকরি দাও। তোমার কিটা আছে দেখাও। তোমার চাকরি কপালে চাকরি করেছে, হবে, চাকরি হবে। তোর তুই নেতাগিরির ভিতরে ঢুকিসনি। লেখাপড়া করিস তো চাকরি পাওয়ার জন্য। চাকরি পাওয়া যতই সোজা, চাকরি পাতি গেলে কি হয়? বাপ চাচার চাকরি লাগে, মামা খালু লাগে, ওই নেতার কাছেই তো জাতি হয়। নেতার পাওয়ার ছাড়া চাকরি হয়? শোনবার, আমার 14 গোষ্ঠীতে রাজনীতি করা লোক নেই, রাজনীতি কেউ করে না। আর দ্বিতীয় কথা, তুই যতটুকু সময় ওই নেতার কাছে দিচ্ছিস, তুই এতটুকু সময় তুই পরীক্ষা দিয়ে বেড়া বা চাকরি ট্রাই কর, দেখ চাকরি হয়ে যাবে। আর এই তুই কি চাস যে নেতার পাশ আইটি বেড়ি বাড়ানো? নেতা একটা হুকুম করলো ই কর তা কর, এটা বেড়ি বাড়ানি না। আমি তো নেতার কথা শুনতে হবে। তুমি আমার চাকরি দেওয়ার জন্য ঘুষ দিতে পারবা না, ব্যবসা করার জন্য টাকা দিতে পারবা না, তাহলে আমার ওই হাতে আছে ওই নেতার পেছনে ঘুরা। আমি নেতার পেছনে ঘুরবো, আমি নেতাই হব, তুমি আমার দাফার উপর। কি বলি ছেলে, আরে ছেলে মানুষ করি, এত কষ্ট করে ছেলের মানুষ করলাম যে লেখাপড়া শিখি। আমি তো সারা জীবনই কষ্ট করে গেলাম, একটু ছেলের একটু পায়ে দাঁড় করে দি ছেলে। আর আমি আর কতদিন বাঁচবো? আমার তো বয়সও হয়ে গেছে, একলা একলা কত খাটবো। তো আর কি করবো, ছেলের সাথে আমার পারার মতো না নেই। এবার শোনেন ভাইটা, এবার যদি আলাইন ভাই ক্ষমতায় আসে তাহলে আমার দোকান পাশে বন্ধ করে ফেলতে হবে। কেন হালিম ভাই, আপনার আবার কি হলো দোকান বন্ধ করে দিতে হবে? 5 বছর দিয়েছি, দোকানে চিনি নেই, এ মাল নেই, আর সামনে চালাতে হিমটিম খেয়ে যাচ্ছে। যদি ইলেকশনে পাস করে তাহলে আবার আমরা চলতে পারবো তো? সবাই শুধু নেতাদের দোষ দেয়, নেতা ছাড়া কি সমাজ চলে? তুই তো নেতা হচ্ছে, যত ভাব করাচ্ছিস কেন? বিপদ আপদ হলেই সবার আগে তো নেতাদেরই খুঁজিস, আবার নেতাদের বদনাম করিস কিসের জন্য? একটা আপদ বিপদে পড়বি সালিশি ডাকবি নেতার, আবার নেতার নামে বদনাম করবি। নেতা আছে বলেই তো সমাজ টিকে আছে। সেকেন্দার চাচা, কিছু চাঁদা দেওয়া লাগবে দলের জন্য। ভাইস্তে, তোরা তো চাঁদারা চাচ্ছিস, আমার তো এই চার দোকানে তো সংসারই চলে না, তো তোকে চাঁদা দেবো কি করে আমি? চাচা অত সাথে বুঝিনি, দলের জন্য টাকা লাগবে, টাকা দেওয়া লাগবে 5000 টাকা বের করে। সব জায়গায় আজকে তো দেখা গেলে চাঁদা দেওয়া যায় না, ঠিক আছে? দলের সাথে কাজ করতে হলে এখন বাকিরা দেখা যাবে না। চাচা টাকা
টাকা দেন, টাকা বের করেন। আসতে আমি গরিব মানুষ, তোরা আমার কাছে এইভাবে টাকা নিস নি আসতে, আমার সংসারই চলছে না, তুই এত টাকা চাল আমি কি করে দেবো বল? বুঝতে পারিস তো সুজা আঙ্গলে ঘি উঠবে না, তোর ঠাপাতে হবে। এই চাচা বের কর টাকা। আসতে টাকা না নিলে হইতে না আসতে, তোর একদম পুঁতে আসবো, টাকা বের কর, বের কর টাকা। এই টাকা নিয়ে গেলে এই টাকা থেকে হইছে। এরপরে বাড়িতে আসলি এই কানটা খোলসা রাখবি, ঠিক আছে? চা মাত্রই দিতে বাধ্য থাকিবি, কথাটা জেনে বাইরে কাজ করছে না, টেকা লাগবে, টেকা টেকা। দাঁড়া, আমি মাথা ঠান্ডা করে এখানে 10,000 টাকার মাল আছে, মালটা টাকা মতো ডেলিভারি দিতে হবে। ভাই কোনো চিন্তা করবেন না, এই মাল আমি টাকা মতো পৌঁছে দেবো। প্রচুর টাকার দরকার, সামনে ইলেকশনে আমার পাস করাই লাগবে। সে তো আমরা বুঝতেই পারছি, 5 ইলেকশন আপনার করাই লাগবে। এই জন্য তো তোদের কাছে এত তোমার রাখা, তোদের করে আমার সব আশা ভরসা। চলো ভাই, যেখানে তো লোকজন আছে বুঝিনি, সব মাঠে লাইট করতে হবে, নেতা লেভেলটা পাস করাতেই হবে। গুড, ঠিক আছে, হ্যালো স্যার, মাল লেভেল হয়ে গেল। যা। আজকে মাল ডেলিভারি দেবো। বসো, কি সমস্যা? নেতা আমি তো রাজনীতি করতে চাই, আমার শুধু একটা পদ লাগবে, আপনি যা বলবেন আমি আপনার জন্য সব করতে রাজি। পদ? নেতা পদ কি হবে সস্তা রে বাংলা? পদ নিতে হলে দলের জন্য নিঃস্বার্থ পরিশ্রম করা লাগবে। আমি আপনার জন্য প্রয়োজনে আমার দান দিয়ে দেবো, তাই আপনি শুধু বিশ্বাস করেন। দান দিয়ে দিলে আমার জন্য? জি নেতা। দাম দেওয়া লাগবে না, কিছু কাজ করতে হবে আমার জন্য, পারবি? হ্যাঁ, কি কাজ করতে হবে বলেন আপনি। ওয়ালাইকুম সালাম। কেমন তোমার? হ্যাঁ, ভালো আছি, বলো। বলেন। অন্তর একটা পদ দেবে, কি পদ দেওয়া যায় ওর? অন্তর পদ দেবে? দুদিন রাজনীতি ঢুকতে গেল না, কিসের পদ যাচ্ছে সে? এটা আমি বলেছি আমার জন্য কিছু করতে হবে, দলের জন্য কিছু করতে হবে। এখন দেখেন দলের জন্য যদি কিছু করে তাহলে দিয়ে আদায় করার একটা সুযোগ। যা বলবেন আমি করতে রাজি আছি। বোতল মক্কে নে, বোতল পরীক্ষা কেরু খা। বাংলা আর এক পেট খা। কেমন যেন নতুন তো এটা কি দেখছিস? পথ দিতে হলে এটা পাশে রাখা খুবই জরুরি। সেটা আমার কাছে এটা ধর। এই যে আমার লোকের কাছে যাবি, যা বলবে তাই করবি, ঠিক আছে? এক কথায় দলের যদি কাজ করবি। বাপ, দাঁড়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলেন, কি বলবেন? বলছি, তুমি এই যে দেখলাম আমার যখন এই যে চান্দা নেই, তোমার দেখলাম ভালো শ্রেণী, তোমার বাপ একটা ভালো মানুষ, তুমি এইসব খারাপ ছেলেগুলোর সাথে মিশা কিরম মিলেছে না? তোমার তো ভুল। আপনারা তো ভালো, আমার আবার কি সমস্যা? না বাবা, একটা জিনিস বোঝো, তোমার তো ওরা ব্যবহার করছে। আরেকটা সে আমি দেখি এটা আবার কল দিল, দেখি তো। নেতা ফোন দিয়েছে। হ্যালো নেতা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অন্তর কই তুমি? এই তো ভাই আছি রোডে, কিছু বলবেন? কালকে তুমি একটু অফিসে দেখা করো তো। কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে ভাই? হ্যাঁ হ্যাঁ, গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আবার ফোন দিই। কালকে অফিসে আইসো। আচ্ছা ঠিক আছে ভাই, আসবানি আমি। আচ্ছা। বাবা বান্ত, বাবা বাবা, আমার আর চলার মতন নেই বাবা।
আল্লাহ আমার এই ছেলের কার কাছে আমি রেখে যাবো বাবান্তর, ও বাবান্তর, আব্বা কি হয়েছে তোমার? কি হয়েছে? আমার বিশ্বাসের প্রবলেম হচ্ছে বাপ, আমি মনে আর পাইছি না। এইসব কথা বলো না, আমি তোমার এখনই ডাক্তারের কাছে নিয়ে যাবো। যাক বাপ, আমার সময় হয়ে গেছে, তুই ভালো পথে চলিস, ভালো কাজ করিস বাপ। আব্বা আব্বা কথা বলো আব্বা, আমি তোমার সব কথা শুনবো। তুমি 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 দাবুল বাতাই শুনবো আব্বা। আমি আর আর বেপরোয়া ঘুরবো না আব্বা, কোনো নেতার পেছনে ঘুরবো না। সবসময় তোমার কথা শুনবো। কথা বলো আব্বা, আব্বা, আব্বা। পদ তো দেওয়া লাগবে। কার কি পদ দেবো? 1 নম্বর ওয়ার্ডের পদটা করে দিলাম, আমার খুশি হলাম। কাছের লোক দেবো। আর 2 নম্বর আলো, ঠিক আছে? আলো আমার সবের সাথে তো থাকে। আর 3, 4 তোরা দুটো ভাগ করে নিস, 3, 4, ঠিক আছে? আর দুটো থাকবে, দুটো কাপ দেওয়া যায়। বস, অন্তরের কোনো পদ দিলেন না বস? কাজেরই নাই। আমি ফোন দিয়েছি কালকে, আজ আমাকে দেখা করবি, সে আসলোই না। দুনিয়া থাকিবা কোন দিনে আসে না। ঠিক বলেছিস, কোনো পদ হবে না, পদ দেওয়া যাবে না। তাহলে উস্তাদ এই বাড়িতে থাকলাম। ঠিক আছে, চলো সবাই, আজ কিন্তু মনে করো এক একটা ধাপ ঠিক অন্তর আসতে। এই কি করতে আছিস তুই? কি হয়েছে? তোর কোনো পদ নেই, যা, তোর কোনো পদ নেই। কাজের সময় পাওয়া যায় না, আবার এখন পদ, দাদা তোর কোনো পদ নেই, যা। আমি একটু কথা বলতে চাইলে, আমি যে আপনার সাথে সবসময় থাকি, আমার বাপটা মরে গেল, আপনি কোনো খোঁজ খবর নিয়েছেন? আপনি সবসময় আমাকে ব্যবহার করছেন, যখন যেটা বলছেন আপনার কথা মতো সেটা করছি। আপনারা নেতারা তো আমাদেরকে শুধু খেলা করেন, ব্যবহার করেন। আরে দল করতে গেলে বাপ ভাই দেখতে গেলে হবে? দলের যদি কোনো বাপ ভাই দেখতে গেলে না, দল নিঃস্বার্থ দল করতে হয়। বাপ বলে ভাই বলে দেখার সময় আছে, যখন ডাকবো তখন চলে আসবি। আপনারা নেতারা আমাদের মতো যারা আছে গরিব পরিবারের ছেলে, বাপ নেই, ভাই নেই, টোকাই, যাদেরকে আপনারা টোকাই বলেন, আমাদেরকে আপনারা শুধুমাত্র ব্যবহার করেন। আমাদের দিয়ে এমন কোনো জুলুম নেই, করেননি। আপনি বলতে পারবেন একটা ভালো কাজের আপনি নির্দেশ দিয়েছেন, আপনি পাঠান আমাদের দিয়ে সাদাবাজি করতে, আমাদের হাতে তুলে দেন মাদক। আপনারা নেতারা, আপনারা সমাজের মাথা, কিন্তু আমাদের যে যুব সমাজ আপনারা যেভাবে নষ্ট করতেন, এর দায় আপনার নিতে হবে, এর জন্য আপনার শাস্তিও হবে। এই তোরা কেন কথা শোনার আমার সময় আছে? আমি রাজনীতি করি, তোর মতো 2-3 ছেলে মিলে তোরা একেবারে নিঃশ্বাস দিতে লেকচার আমার শুনতে হবে? হ্যাঁ, আমার কোনো পদের দরকারও নেই, রাজনীতিরও দরকার নেই। আপনার সাথে থেকে আমি যে পাপ করেছি, আপনারও এইভাবে শাস্তি আল্লাহ একদিন দেবে। আপনারা যে নেতা হয়ে এই যে চাল চুরি করেন, গরিব মানুষের সাথে অন্যায় অত্যাচার করেন, চাঁদাবাজি করেন, আপনাদেরকে এই প্রত্যেকটা পাপের জন্য কত অসহায় মানুষের আপনারা সবকিছু ছিনিয়ে নেন, এই সবকিছু শাস্তি আল্লাহ আপনাদের দেবে। আমি বিচার দিয়ে গেলাম। দেখো মাথা খারাপ আপনার, এসব মারা আপনি চালাবেন কেন? আর এখন তো আপনি রাজনীতির সময়, সামনে ভোট, আপনি যদি একটা কিছু করে ফেলেন, আপনার ভোট দেবে লোকে, আপনি পাশ হতে হবে, সারা জীবন তো জেলে বসে মরবেন আপনি। স্যার দরকার নেই স্যার, আমি একটা কথা বলি শোনেন। আক্রাম যদি বাসে না, যদি কানে সাইড ফেলার কটা টাকারই তো ব্যাপার, মাথা ঠান্ডা রেখে এই জন্য তো কাছে কাছে রাখি, যদি বলে আপনারা শুনবে। নেতার ফাঁদে পড়ে জীবনে অনেক ভুল করি, আর করবো না। এভাবেই কিছু মুখোশধারী নেতা গ্রামের সহজ সরল ছেলেদের নিয়ে ব্যবহার করছে এবং তাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। তাই রাজনীতি করার আগে একবার হলেও ভাবা উচিত আমার পরিবার কেমন আছে।